রাষ্ট্রপতি পদে নির্বাচনে ১১ দলের প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রতিনিধিরা। সেখানে আছেন আমাদের সহকর্মী সাদিয়া আফরোজ। সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। 50-এর দিকে আমরা দেখেছি যে 11 দলীয় জোটের প্রতিনিধি যারা এসেছেন তারা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদ তাদের যে প্রার্থী রাষ্ট্রপতি পদে নির্বাচনের জন্য তাদের প্রার্থীর মনোনয়নপত্র নির্বাচনী কর্তা এবং প্রধান নির্বাচন কমিশনার এম নাসিরউদ্দিনের হাতে জমা দিয়েছেন এবং তারা এখনও প্রধান নির্বাচন কমিশনার বা এই নির্বাচনের যে নির্বাচনী কর্তা তার সাথে কথা বলছেন। কথা বলা শেষ হলে পরে তারা হয়তো বের হয়ে কথা বলবেন। সেখানে আছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ সহ অন্যান্য দলের প্রতিনিধিরাও আছেন এবং এই আপনি জানেন যে আজকে রাষ্ট্রপতি পদে নির্বাচনের প্রার্থী মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন এবং আজকে দুই প্রার্থী বিশেষ করে এই 11 দলীয় জোটের প্রার্থী এবং বিএনপির প্রার্থী দুই প্রার্থীর মনোনয়ন জমা দেওয়া হচ্ছে এবং এখানে এর আগে সচিবালয়ের স্থায়ী কমিটির বিএনপি স্থায়ী কমিটির বৈঠকে সেখানে হয়তো বা তাদের প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। এখানে 11 দলীয় জোটের পক্ষে অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের যেহেতু তাদের পক্ষ থেকে আগেই প্রার্থী ঘোষণা করা হয়েছিল এবং তার নামেই মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছিল নির্বাচন কমিশন থেকে, আজকে তার নামেই মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এখানে তার পক্ষে প্রস্তাবক হিসেবে ডাক্তার শফিকুর রহমান এবং সমর্থক হিসেবে নারায়ণগঞ্জের এমপি এবং এনসিপির নেতা আব্দুল্লাহ আল আমিন তিনি সমর্থক হিসেবে স্বাক্ষর করেছেন এবং সেই মনোনয়নপত্রটি জমা দেওয়া হয়েছে। যতটুকু শোনা গেছে একই প্রার্থীর পক্ষে আরেকটি মনোনয়নপত্র হয়তো বা তারা দুপুরের দিকে জমা দিতে পারেন। এ ধরনের রীতি এর আগেও আমরা দেখেছিলাম। এর আগে যখন রাষ্ট্রপতি হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিনের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল তখনও তার নামে একই ব্যক্তির দুটি মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছিল, যাতে যদি কোনো একটিতে কাগজপত্রে কোনো ঝামেলা থেকে যায় সেক্ষেত্রে যাতে আরেকটি মনোনয়ন বৈধ হয় সে জায়গা থেকে সেটি করা হয় এবং সে জায়গা থেকেই হয়তো বা আমরা যতটুকু এর আগে আপনি জানেন যে বিএনপির পক্ষ থেকেও দুটি মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছিল, হয়তোবা তাদের পক্ষ থেকেও এই দুটি মনোনয়নপত্রই একই ব্যক্তির নামে জমা দেওয়া হবে। আজকে বিকেল 4টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় এবং এর মধ্যেই বিএনপির পক্ষ থেকে স্থায়ী কমিটির বৈঠকের পরে দুপুরের দিকে নির্বাচন কমিশনে এসে মনোনয়নপত্র জমা দেওয়ার কথা রয়েছে এবং যতটুকু গুঞ্জন রয়েছে যে বিএনপি নেতা স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামই ঘোষণা হতে যাচ্ছে তাদের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে, সেই গুঞ্জনের যদি সত্যতা মেলে অর্থাৎ বৈঠক শেষে যদি তারা সেটি নামটি প্রকাশ করেন তাহলে তার নামেই হয়তো বা মনোনয়নপত্র জমা দিতে আসবেন তাদের প্রতিনিধি দল। তো এখন 11 দলীয় জোটের যে প্রার্থীর পক্ষে যারা প্রতিনিধি দল নির্বাচন কমিশনে এসেছেন তাদের পক্ষ থেকে ব্রিফ করা হবে। তাদের ব্রিফটি শুরু হলে আমরা সেখান থেকে আপনাকে সরাসরি দেখাতে পারবো।